বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য 2025 সালের ফেব্রুয়ারি মাসে একটি ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। এই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা ইন্টারডেতে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবে। এই স্ট্র্যাটেজির ওপরে নির্ভর করে আমরা স্থির করব যে আমরা কোন স্টকে এন্ট্রি নেব এবং সেই স্টকে এন্ট্রি নেওয়ার পর তার টার্গেট কী হবে, সেই স্টকের স্টপ লস আমাদের কি রাখা উচিত, সঙ্গে কোন স্টকগুলিকে আমরা ইন্টারডের জন্য সিলেকশন করব, এই সব কিছু সবার আগে আমি তোমাদেরকে থিওরিক্যালি দেখানোর চেষ্টা করব। হিসাব করে আমরা দেখব যে সেই সব স্টকে আমরা এন্ট্রি এবং এক্সিট নিলে আমাদেরকে কত টাকা প্রাইসের ওপরে গিয়ে এন্ট্রিটা নেওয়া উচিত ছিল। তো এই ধরনের যে সমস্ত ট্রেডিং হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি ইন্টারডে, কারণ এখানে আমরা যেদিন এন্ট্রি নেব সেদিনই এক্সিট করব, এটাই হবে আমাদের প্রথম টার্গেট। তবে এই স্ট্র্যাটেজিকে যদি তোমরা জিরো লস করতে চাও তাহলে এই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাদেরকে স্টকে লসে গেলে তখন ডেলিভারি নিয়ে নিতে হবে, আর ডেলিভারি নেওয়া স্টকগুলি তোমাদের পোর্টফোলিওতে জমা হবে এবং সেটা যখন আবার ক্যালকুলেশন অনুযায়ী আমরা দেখব যে আমাদের প্রফিট আসছে, তখন আমরা সেটাকে শর্ট সেল করতে পারি, সম্পূর্ণরূপে বিক্রি করে দিতে পারি, যার ফলে আমাদের কিন্তু কখনোই লস হওয়ার সম্ভাবনা। তাদেরকে বলে রাখি যে এই স্টকটিকে বলা হয়ে থাকে ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি। ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজিতে এন্ট্রি এবং এক্সিটের টাইম কয়টা সেটা সবার আগে আমাদেরকে ঠিক করতে হবে। এই ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমাদের যেটা টাইম হবে সেই টাইমটাকে বলা হবে হচ্ছে কোথায় গেল টাইম, তাহলে টাইমটা হবে হচ্ছে মার্কেট খুলবে 9টা 15-তে। আমরা এই স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য সবার আগে ম্যাথ করব, অর্থাৎ একটা ম্যাথামেটিক্যাল হিসাব বের করব। সেই হিসাবটা আমরা বের করব 10টা 15-তে, অর্থাৎ মার্কেট 1 আওয়ার 1 ঘন্টা কমপ্লিট করে দেওয়ার পরে আমরা চেক করব যে স্টকের প্রাইস কত আছে। তাহলে 1 ঘন্টা স্পেন্ড হয়ে যাবে যখন, তখন আমরা কিন্তু এই জিনিসটাকে চেক করার জন্য চেষ্টা করব। তো আমাদেরকে কি করতে হবে এর জন্য? এই টাইমে আসার পরে আমাদেরকে সেই স্টকের পিভট পয়েন্ট খুঁজে বার করতে হবে। আমাদেরকে পিভট পয়েন্টটা খুঁজে বের করতে হবে। এই পিভট পয়েন্টটা খুঁজে বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের লাগবে হচ্ছে 3টি ভ্যালু। 3টি ভ্যালুর মধ্যে একটি ভ্যালু হবে আজ যদি আমরা ট্রেডিং করি তাহলে আজকের 2টো ভ্যালু লাগবে, আর আজকে ট্রেডিং করলে আজকের আগের দিন অর্থাৎ প্রিভিয়াস ডেতে সেই স্টকটির ক্লোজ কত ছিল সেই ভ্যালুটি লাগবে। তো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে দরকার পড়বে হচ্ছে প্রিভিয়াস ডে যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি লাগবে। এর সঙ্গে লাগবে যেদিন আমরা এই ট্রেডটা করব সেই দিনকার হাই লাগবে, অর্থাৎ ডে হাই। আরেকটি লাগবে হচ্ছে ডে লো। এই 3টি ভ্যালুর দরকার। তাহলে প্রিভিয়াস ডে ক্লোজ, ডে হাই এবং ডে লো। তো প্রিভিয়াস ডে ক্লোজ যেটি, সেইটির জন্য আমাদেরকে আগের দিনের একটা ভ্যালুর দরকার। সেই দরকারটার ভ্যালু যদি আমরা ধরে নিই যে প্রিভিয়াস ডেতে একটি স্টকের ভ্যালু ছিল 101 টাকা, আর ডে হাই মেরেছে অর্থাৎ আজ কারেন্ট ডেতে এই স্টকটি 100 রুপিস ছিল এবং ক্লোজ দিয়েছে কত, ধরো 98 রুপিস। তাহলে এই যে 3টি ভ্যালুকে আমরা বের করলাম, এই 3টি ভ্যালু আমাদেরকে সবার আগে যোগ করতে হবে, অর্থাৎ 101 প্লাস 100 প্লাস 98। এই 3টি অ্যামাউন্টকে আমাদেরকে আগে যোগ করতে হবে। যোগ করার পরে আমরা যে ভ্যালুটি পাবো সেই ভ্যালুটিকে আমাদেরকে 3 দিয়ে ডিভাইডেড করতে হবে। এখানে 3টি ভ্যালু নিয়েছি, প্রিভিয়াস ডে ক্লোজ নিয়েছি, এছাড়াও সঙ্গে রয়েছে কি ডে হাই এবং ডে লো। এই 3টি
ভ্যালুকে আমরা নিয়ে নিয়েছি। এই 3টি ভ্যালু এখানে যোগ করার পর আমাদের টোটাল করতে হবে। তো এখানে আমরা কত পাচ্ছি? 100, 100, 200, 299, 299, 299কে আমরা 3 দিয়ে ডিভাইডেড করব। আমরা করলে আমরা কত পাবো? এর জন্য আমাদের একটা ক্যালকুলেটর অন করে নিলাম, এবং নেওয়ার পরে আমি এখানে আবার নতুন করে ক্যালকুলেট করছি যে 299 এটাকে ডিভাইডেড করব 3 দিয়ে, করলে কত হচ্ছে? 99.66। তাহলে 99.66 হচ্ছে 99.66। এই যে 99.66 এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট, রাইট? নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাদের পিভট পয়েন্ট কোনটা। তাহলে পিভট পয়েন্ট হচ্ছে আমাদের এই 99 রুপিস। এই যে 99 রুপিস, এইটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট। এই পিভট পয়েন্টের উপরে বেস করে আমরা সেই স্টকের ভ্যালুয়েশন করব। তাহলে যখন এই আমরা 10টা 15তে যখন আমরা একটা স্টকের ভ্যালু বের করছি, তখন দেখতে পাচ্ছি 99.66। সেই সময় যদি মার্কেট প্রাইসটা এই 99-এর ওপরে থাকে, 99-এর ওপরে থাকে, অর্থাৎ ধরে নাও 100 বা 100 টাকা 50 পয়সা বা 100 টাকা 1 টাকা এরকম একটা অ্যামাউন্টের ভিতরে থাকে, তাহলে বা এই ভ্যালুর ওপরে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সেদিন এই স্টকটিতে বিয়ারিশ না হয়ে বুলিশ হবে। অর্থাৎ এই স্টকটি পিভট পয়েন্টের ওপরে যদি ট্রেড করে, তাহলে আমরা পাবো বুলিশ ট্রেড নেব। আর যদি এই 99.66 পয়সার নিচে ট্রেড করে সেই স্টকটি ওই মুহূর্তে, তাহলে আমরা বিয়ারিশ মোডে যাব। অর্থাৎ ওই সময় আমরা চার্ট থেকে বুঝতে পারবো যে এই স্টকটি এখন বিয়ারিশ সাইডে যাবে। অর্থাৎ এখানে কোনো রকম ইন্ডিকেটরের প্রয়োজন নেই, আমরা সরাসরি একটা স্টকের পিভট পয়েন্ট বার করব। পিভট পয়েন্টের বের করার পরে সেই পয়েন্ট এবং ওপরে যদি থাকে তাহলে আমরা বুলিশ সাইডে যাচ্ছি, যদি নিচে ক্রিয়েট করে ওই মুহূর্তে তাহলে আমরা বিয়ারিশ সাইডে যাচ্ছি। টাইমটা আমি বলে দিয়েছি তোমাদের, মার্কেট খোলার 1 ঘন্টা পরে আমরা আসব এবং সেখানে এসে আমরা এই পিভট পয়েন্টটিকে খুঁজে বার করব। তো এই পিভট পয়েন্টটি যেটা প্রিভিয়াস ডে ক্লোজ, এটাকে আমরা কোথায় পাবো? এটা আমরা আগের দিনের যে ট্রেডিং টার্মিনাল থাকে সেই ট্রেডিং টার্মিনালের চার্টে পেয়ে যাব, অথবা আমরা গুগলে গিয়েও খোঁজ করে দেখতে পারি বা মানি কন্ট্রোলে দেখতে পারি, এরকম investing.com-এ খুঁজে বের করতে পারো। সব জায়গাতেই তোমরা কিন্তু খুঁজে পেয়ে যাবে। এর জন্য আমাদেরকে যেতে হবে, ধরো এখানে একটা স্টকের নাম করি, ধরো হিন্দুস্তান, ধরো HDFC ব্যাংক। HDFC ব্যাংক শেয়ার প্রাইস সার্চ করলাম, করলে দেখো আমাদের এইখানে একটা আমি একটু স্ক্রিনটাকে আর একটু বড় করে দিই, এটা 100% থেকে বড় করে নিই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না 1,692 টাকা, এটা হচ্ছে কারেন্ট প্রাইস। আর ঠিক এর নিচে এইখানে একটা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ডে ক্লোজ, রাইট? এই প্রিভিয়াস ডে ক্লোজ যেটা, সেটা কত না 1,691 টাকা 50 পয়সা। এই জায়গায় এসে মার্কেট ক্লোজ করেছে, তাহলে এই ভ্যালুটা আমাদের দরকার। তাহলে এখানে আমরা ক্যালকুলেটরকে ওপেন করব, করার পরে আমরা এই ভ্যালুটিকে এখানে প্লট করছি। কেমন? এইটাকে অফ করি, কত আছে 1691 প্লাস আমরা 10টা 15তে এর টাইমিং অনুযায়ী দেখতে চাই যে এর কত রেট ছিল। তো আমরা HDFC ব্যাংকের একটা চার্ট ওপেন করি আগে, এখান থেকে HDFC ব্যাংকে যাই, HDFC ব্যাংকের যেটা চার্ট সেটা হচ্ছে এইটি। তো প্রিভিয়াস ডে ক্লোজ হয়ে গেছে, তো এখান থেকে যদি আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই ওই চার্টটির প্রিভিয়াস ডে ক্লোজের এই জায়গায় যেটা ছিল সেটা হচ্ছে 10টা 15 বলেছি আমি, তাহলে 10টা 15তে কোথায় আছে? এখানে 10টা 15, এই হলো 10টা 15, এটা হচ্ছে ক্যান্ডেল। 10টা 15তে এই সময় ছিল এই ক্যান্ডেল, এই সময়
মধ্যে অর্থাৎ 9:15 অর্থাৎ 4টি ক্যান্ডেল আগে এই ক্যান্ডেলটি থাকবে, তাহলে এই ক্যান্ডেলের হাই মানে এটা হচ্ছে ডে হাই, কেমন, আর এই ক্যান্ডেলটি সবচেয়ে নিচে এসেছে, অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের ডে এবং ডে এটাই ছিল ওই মুহূর্তে সব থেকে হাই এবং লো। তাহলে এই ক্যান্ডেলটার উপরে আমরা ডে হাই এবং লো দেখে নিতে পারবো। তাহলে হাই ছিল কত, 1704 টাকা 40 পয়সা। আমরা ক্যালকুলেটরে যাব, এখানে প্লাস করব 1704 টাকা 40 পয়সা, প্লাস করব কত, ডে লোর সঙ্গে কত আছে ডে লো, এই ক্যান্ডেল ডে লো আছে হচ্ছে 1692 টাকা 5 পয়সা। 1600 প্লাস প্লাস 1600 লো হচ্ছে 1685 টাকা, লো 1685 টাকা 60 পয়সা 0.6 ইকুয়াল টু, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত, 1693 টাকা 66 পয়সা, কেমন, 1693 টাকা 66 পয়সা। এটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট। তাহলে 1693 টাকা পিভট পয়েন্টের জন্য আমরা এখানে একটা লাইনকে প্লট করব, তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হবে। একটা হরাইজন্টাল লাইন ক্লিক করব, কত দেখেছো দেখো 1600, আর একবার দেখে নিই 1693 টাকা 66 পয়সা, কেমন। তাহলে এইখান থেকে এটাকে 1693 90 এখানে আমাদের পিভট পয়েন্ট ছিল। এখানে আমি পিক্সেলটিকে আরেকটু মোটা করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের পিভট পয়েন্টের লাইন তৈরি হয়েছিল, কেমন। আর সেই সময় অর্থাৎ 10টা 15-তে গিয়ে আমাদের এই পজিশনটা ছিল হচ্ছে ক্লোজ ছিল আমাদের এইখানে, অর্থাৎ 1701 টাকায়। তাহলে পিভট পয়েন্ট আমরা যা পেয়েছি তার উপরে ছিল হচ্ছে আমাদের মার্কেট। তাহলে আমরা এখানে বুলিশ এন্ট্রি নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখানে গিয়ে কিন্তু বুলিশ এন্ট্রি নেব। আর এখানে যদি আমরা বুলিশ এন্ট্রি নিই তাহলে আমাদের অ্যাকচুয়ালি কত টাকায় পর্যন্ত যেতে হবে। তো আমরা যেটা টার্গেট হিসেবে রাখবো সেটা বলছি যে টার্গেটটা আমরা করব পাইয়ের মান অনুযায়ী। পায়ের মানে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে 3 টাকা 3.46 মতন। সেটাকে যদি আমরা ভাগ করি তাতে আমরা দেখব যে 0.72 বা 0.7 বা 0.78 এই ধরনের একটা মার্জিন দরকার। পার ডে ইন্টারডেতে আমরা সাধারণত জানি যে আমরা যদি মাত্র 50 পয়সা অর্থাৎ 0.5% প্রফিটও জেনারেট করতে পারি, ইন্টারডের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক, রাইট। তাই জন্য আমাদের টার্গেটটিও কিন্তু খুব ছোট হবে। তো আমাদের এন্ট্রি যদি এইখানে হয়ে থাকে 1701 টাকা বা 1700 টাকায় যদি আমরা এন্ট্রি লাগাই, তাহলে এর আমরা যে পার্সেন্টেজটা নেব সেটা কিভাবে নেব, 1700 টাকাও যদি ধরো 1700 ইন্টু 1.0078, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পায়ের 7.8%, কেমন। এটা দিয়ে পার্সেন্ট করলাম, তাহলে 17 টাকা হচ্ছে আমরা এর জন্য ধার্য করব যে আমি 17 টাকার প্রফিট যদি পেয়ে যাই তাহলেই যথেষ্ট। তাহলে মার্কেট যদি এইখানে থাকে, আর এখান থেকে মার্কেট গিয়েছিল কত টাকা, হাই দিয়েছিল, এখান থেকে আমাদের মার্কেটের হাই ছিল হচ্ছে 1712 টাকা, 13 টাকা পর্যন্ত হাই হয়েছিল। তাহলে আমরা 1700 থেকে 1713 টাকা পেয়েছি। তাহলে 1700 টাকা ইনভেস্ট করে আমরা 1713 টাকা পাচ্ছি। তো আমাদের টার্গেটের প্রায় কাছেই কিন্তু পৌঁছে গিয়েছিল। তো যখন তোমরা এন্ট্রি নেবে তখন তোমাদের কাছে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে টার্গেটটায় যাচ্ছি সেখানে যখনই আমরা 50 পয়সা পার করে দেব প্রফিটে, তখন আমরা সেই স্টকে কিন্তু আর কখনোই লস নেব না। 50 পয়সা প্রফিট যদি আমরা একবার দেখতে পাই তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের যেটা স্টপ লস লাইন সেটাকে উপরে নিয়ে এসে 50 পয়সার কাছে দিয়ে দেব। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে এর অ্যাকচুয়ালি এটা যদি আমরা 1700 টাকার ওপরে 50 পয়সার যদি টার্গেট নিতাম তাহলে কি হতো, দেখো 1700 টাকা ইন্টু 0.5%,
ইকুয়াল টু 8 টাকা 50 পয়সা। তাহলে একটা স্টকে আমরা 8 টাকা 50 পয়সা প্রফিট নিচ্ছি, এটা 50 পয়সার উপরে, আর এর সঙ্গে কিছু খরচা। তাই আমি বলছি যে যখনই দেখব যে একটা স্টকে আমরা এন্ট্রি নেওয়ার পর আমরা 50 পয়সা প্রফিট নিয়ে পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমরা আমাদের স্টপ লসকে শিফট করব 50 পয়সায়, যাতে মার্কেটে আমরা কখনোই লস না নিই। ওকে, তো এইবারে এটা আমি তোমাদেরকে আমার টার্গেট তো বলে দিলাম। এবার আমরা বলবো যে আমরা স্টপ লস কোথায় রাখবো। স্টপ লস রাখবো হচ্ছে আমরা ডে লোতে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 1692 টাকা স্টপ লস রাখবো। 92 টাকায় এসে স্টপ লসটাকে রাখবো এবং 1700 টাকায় আমরা এন্ট্রি নিয়েছি, অর্থাৎ 8 টাকার স্টপ লস হলে কি হবে, আমরা যখনই দেখবো যে আমরা এন্ট্রি নেওয়ার পর মাত্র 0.5% ওপরে চলে গেছি, সঙ্গে সঙ্গে আমরা এই স্টপ লসকে এখান থেকে শিফট করব এখানে, যাতে আমরা সেই স্টকে কখনোই কোনো লস না নিই। পিভট পয়েন্ট বের করব এবং তারপরে সেই পিভট পয়েন্টের ওপরে যদি মার্কেট চলে বা সেই মুহূর্তে যদি স্টকটার প্রাইস চলতে থাকে তাহলে আমরা সেখানে বাই ট্রেড নেব, এবং যদি নিচে থাকে তাহলে আমরা সেল ট্রেড নেব। এই হলো মূল ইন্টারডে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি। এখানে আমরা কোনো রকম ইন্ডিকেটারকে ব্যবহার করব না, আমরা সরাসরি ম্যাথামেটিক্যাল ওয়েতে পিভট পয়েন্ট বের করে এন্ট্রি এবং এক্সিট নেব। ওকে, এবারে আসি যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা স্টককে সিলেকশন করব কিভাবে। তো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কোন কোন স্টকে গিয়ে এগুলো করতে পারো। এর জন্য একটা খুব স্বাভাবিক ব্যাপার রয়েছে যে আমরা বিভিন্ন সেক্টর দেখব, সেই সেক্টরের মধ্যে যেগুলো বুলিশ সেক্টর রয়েছে সেই সেক্টরগুলিতে আমরা স্টককে খুঁজে বার করার চেষ্টা করব। বুলিশ সেক্টর হলে কি হবে, আমাদের ওপরের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। তোমরা এইভাবে করতেই পারো, এছাড়াও আরও বেশ কিছু সফটওয়্যার রয়েছে, সেই সমস্ত সফটওয়্যারে গিয়েও কিন্তু করতে পারো। তো আমি আরও একটা স্টককে দেখে নিই এখানে বের করার জন্য। ধরি আমি এখানে নিফটি 100-এর যে স্টক বা এখানে নিফটি 50-র যে স্টকগুলি রয়েছে সেই স্টকগুলিকে দেখব। তো এখানে নিফটি 50 ইন্ডাইসেস এটা। তো আমার মতে সবার প্রথমে আমরা যখন এই পিভট পয়েন্ট পার করব তখন আমরা অবশ্যই একবার নিফটির পজিশন কি সেটাকে দেখার চেষ্টা করব। নিফটি যদি ওপরে থাকে, কেমন, নিফটি যদি ওপরের দিকে থাকে তাহলে নিফটির পজিশন যদি বেটার থাকে তাহলে কিন্তু আমরা নিফটিতে বাইং পজিশনে যাব। নিফটিতে ভালো পজিশন আছে কিনা, নিফটি বুলিশ রেঞ্জে আছে কিনা সেটা বোঝার জন্য আরও একটি অপশান রয়েছে, সেটি হচ্ছে এই ফায়ারসের অ্যাকাউন্ট। তোমাদের যদি ফায়ারসের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই ফায়ারসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নাও, একদম সম্পূর্ণরূপে ফ্রি। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের সাহায্যেও তোমরা করতে পারো। যেটা করবে, ফায়ারসে লগ ইন হয়ে যাওয়ার পর, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখানে লগ ইন করবে। লগ ইন করার পর এখানে একটা অপশান রয়েছে, দেখো ইনস্টা অপশান, এই ইনস্টা অপশানের উপরে ক্লিক করবে। ইনস্টা অপশান আসার পরে তোমরা ফায়ারসেরই লগ ইন আইডি দিয়ে এখানে লগ ইন করে নিতে পারবে। এবং লগ ইন হয়ে যাওয়ার পর আমরা এইভাবে একটা জায়গা খুঁজে পাবো, অর্থাৎ এই চার্টটি আমাদের সামনে শো করবে। এখানে দেখো লং বিল্ড আপ রয়েছে, দেখো লং বিল্ড আপ। এই লং বিল্ড আপে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কোন স্টকে লং বিল্ড আপ রয়েছে। তো আমরা কিচ্ছু না, সকাল 10:15 লগ ইন করবো। এখানে এসে লং বিল্ড আপ হচ্ছে যে সমস্ত স্টকে, সেই সমস্ত স্টক খুলবো। যেমন ধরো বাজাজ অটো, বাজাজ ফাইন্যান্স, হ্যাঁ, তারপরে আছে AARTO লং, এরপর অ্যাপোলো হসপিটাল, এ ধরনের বিভিন্ন স্টক রয়েছে। এই হলো 1 নাম্বার, যেখানে বুলিশ, এই বুলিশ এবং শর্ট কভারিং এই দুটি জায়গাকে আমরা দেখব। এরপরেও দেখব আমরা শর্ট কভারিং কোন কোন সেক্টরে চলছে। শর্ট কভারিং যে সমস্ত স্টকে রয়েছে সেগুলোও কিন্তু আমরা অবশ্যই দেখতে পারি। যেমন দেখো এক্সাইড ইন্ডিয়া, এক্সাইড ইন্ডিয়ার এইটা যদি আমরা দেখি, এই স্টকটার রেট কম আছে। এক্সাইড ইন্ডিয়া একটা ভালো স্টক, কেমন, কোথায় গেল এক্সাইড ইন্ডিয়া, চলে আসো এবার আমাদের ফায়ারসে। এখানে এসে আমরা এক্সাইড ইন্ডিয়ার স্টকে যাব, কন্ট্রোল পেস্ট, এক্সাইড ইন্ডিয়াতে এলাম। এইবারে এর প্রিভিয়াস ডে ক্লোজ কত ছিল সেটা দেখার জন্য আমরা গুগলে যাব।
সরাসরি এখানে এসে এবং শেয়ার প্রাইস সিলেক্ট করব। তো বন্ধুরা এখানে দেখো আমরা এক্সাইড ইন্ডাস্ট্রির যেটা চার্ট সেখানে চলে এসেছি। এখানে প্রিভিয়াস ডে ক্লোজ ছিল কত, 360 টাকা। তো আমাদের সিস্টেম অনুযায়ী আমরা ক্যালকুলেটারে চলে যাব, তার আগে আমরা এখানে চলে আসি 360 টাকা। আর এখানে যেটা 9টা 11টা 10টা 15, আমরা কি বলেছি 10টা 15তে যে রেটটা থাকবে তখন আমরা মার্কেটের হাই এবং লোকে দেখব, কেমন? তাহলে এখন বাজে কটা, 10টা 30, এই 10:15। তাহলে শুরু হয়েছিল যেটা সেটা হচ্ছে 9টা 15 ক্যান্ডেল। তো 9টা 15 ক্যান্ডেলটাকেই আমাদেরকে দেখতে হবে 9টা 15তে হাই এবং লো কত ছিল। তো সবার আগে আমরা দেখে নিব যে এক্সাইড ইন্ডিয়ার রেট কত ছিল, প্রিভিয়াস ডে ক্লোজ 360 টাকা। আমরা ক্যালকুলেটারকে ওপেন করব, ক্যালকুলেটারকে ওপেন করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে জাস্ট ক্যালকুলেটার ওপেন করলাম। এখানে আমরা করব হচ্ছে 360 প্লাস করব কতর সঙ্গে, প্রিভিয়াস ডের সেই দিনের যে ডের হাই এবং লো কত ছিল। ডে হাই ছিল হচ্ছে 381 টাকা, 381 টাকাকে যোগ করি প্লাস 300টাকে 81, এর সঙ্গে আমরা কত করব সেই দিনের লো। সেই দিনের লো ছিল 9টা 15তেই দেখা যাচ্ছে সেই দিনের সবচাইতে বড় লো হয়ে গেছিল 372 টাকা। 372 ইকুয়াল টু, এবারে আমরাকে ভাগ করলাম 3 দিয়ে, বেরিয়ে আসলো পিভট পয়েন্ট 371 টাকা, রাইট? তাহলে 371 টাকা আমাদের পিভট পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আমরা যখন দেখছি মার্কেটকে তখন 10টা 15 বাজে। এই মুহূর্তে মার্কেটে যেটা এর রেট ছিল সেটা হচ্ছে 377 টাকা, অর্থাৎ 377 টাকা রেট শব্দের অর্থ দেখাচ্ছে যে এই সময় মার্কেট প্রাইস 377, আমরা পিভট পয়েন্ট পেয়েছি কত, 371, রাইট? তাহলে 371 মানে পিভট পয়েন্ট আমাদের দাঁড়াচ্ছে এই জায়গায় প্রায়। তো আমাদের মার্কেটে পিভট পয়েন্ট অনেক উপরে রয়েছে মার্কেট। তো অরিজিনালি আমরা সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছি যে মার্কেটে আমরা বুলিশ ট্রেড নিতে হবে। আর যেহেতু মার্কেট এর উপরে অনেকটা উপরে রয়েছে, তো আমরা ইজিলি এখান থেকে মার্কেটে চলে যেতে পারি বুলিশ ট্রেডের জন্য। এখান থেকে আমরা বুলিশ ট্রেড করব। তাহলে এইখানে যদি আমরা 371 টাকা 77 টাকার উপরে বুলিশ ট্রেড নিই, তাহলে আমাদের টার্গেট কি হবে সেটা দেখার জন্য 377কে আমরা টার্গেট হিসেবে সেট করব। ক্লোজ করছি 377, কত করব না, ইনটু 0.78% পায়ের মান অনুযায়ী ইকুয়াল টু 2 টাকা 94 পয়সা বা 3 টাকা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হতে হবে। আমরা 77 টাকায় এন্ট্রি নিচ্ছি, রাইট? তাহলে এইখানে ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট। তাহলে এই লাইনটাকে যদি আমি নিয়ে চলে আসি এখান থেকে 3 টাকা বাড়লে আমাদের কত হবে, আমাদের টার্গেট পয়েন্ট হতে হবে 380 টাকা, 381 টাকা, 381 টাকা। এই ছিল মোটামুটি আমাদের টার্গেট। আমরা টার্গেট কিন্তু পরের আর মাত্র 1-2 ক্যান্ডেলের উপরেই কিন্তু পেয়ে গেছি। আমাদের যেটা হচ্ছে স্টপ লস দেওয়ার কথা ছিল সেটা কোথায় না, স্টপ লস দেওয়া ছিল কিন্তু ডের লোতে, অর্থাৎ এইখানে প্রিভিয়াস ডের যেটা লো এসেছিল সেই লোতে, অর্থাৎ 372 টাকা আমাদের স্টপ লস ছিল আর আমাদের এন্ট্রি ছিল 375 টাকা, অর্থাৎ 5 টাকা আমাদের স্টপ লসে ছিল। আমরা টার্গেট ছিল আমাদের এইখানে। এইবার ঘটনা হচ্ছে এখানে আসা মাত্রই কিন্তু আমরা আমাদের টার্গেটকে বুক করব, কেননা আমাদের ইন্টারেস্ট হচ্ছে খুব সামান্য। আমরা চাই আমরা প্রতিদিন মার্কেটে প্রফিট নিয়ে আসি, সেই জন্য আমাদের খুব সহজেই এখান থেকে আরামসে একটা প্রফিট কিন্তু পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা এবার তোমরা বুঝতেই পারছো পিভট পয়েন্টের মাধ্যমে যদি আমরা ইন্টারডেতে ট্রেডিং করি তাহলে আমাদের সাকসেস রেট কতটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের লস হওয়ার সম্ভাবনা একদম নেই। যদি আমরা কোনো কারণে স্টপ লসের দিকে আমরা যাই, অর্থাৎ আমরা যদি লসের দিকে যাই, তাহলে আমরা সেই দিন সেই স্টকটিকে নিয়ে নেব ডেলিভারি, আর ডেলিভারি নিয়ে সেই স্টকটিকে আবার পরের দিন করব। অর্থাৎ জিরো লস করতে গেলে আমাদেরকে নির্দিষ্ট একটি স্টকের ওপরে প্রতিদিন ট্রেড করতে হবে। যে 50টি ট্রেডিং সেশন রয়েছে 50টি ট্রেডিং সেশনে আমাদেরকে প্রতিদিন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী বাই এবং সেল করে যেতে হবে, তাহলে আমাদের জিরো লস হয়ে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন স্ট্র্যাটেজি অনুযায়ী। যদি এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করে তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি
প্রফিটেবল হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদেরকে জানাবে। আশা করি তোমরা ভালো রেজাল্ট পাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে।